তো আজকে আমি আছি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। তো এখানে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের সমাধি আছে। এই হলো তার সমাধিটা। তার জন্ম হলো 2 ফেব্রুয়ারি 1953, মৃত্যু 28 অক্টোবর 1971 সালে। তো তারা বীরশ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের কবর এই বুদ্ধিজীবী কবরস্থানে তাদের সমাহিত করা হয়। এই হলো তার কবরস্থান। খুব সুন্দর করে, বড় করে, টাইলস করে, বাংলাদেশের মানচিত্র খোদিত করে তার কবরস্থানটা নির্মিত করা হয়েছে। একটু অন্যরকম ডিজাইনে তার কবরস্থানটা তৈরি করেছে। আমি আপনাদের দেখাচ্ছি পুরো ভিউটা। এই যে দেখেন, এই হলো তার কবর, ছোট করে সামনে দেওয়া আছে তার কবর। একটা গোল রাউন্ডের ভিতরে তার কবরটা রাখা হয়েছে এবং পাশে আপনার বাংলাদেশের মানচিত্র সিস্টেম করে একটা ডিজাইন করে রাখা হয়েছে। চারপাশে আপনার যে কৃত্রিম যে ঘাসের যে ইয়াটা ওইগুলো বিছানো আছে। এইগুলো আপনাদের দেখাই পুরোটাই। এই যে এই থেকে ওই কর্নার পর্যন্ত একটা কৃত্রিম যে ঘাসের ইয়ে আছে ওটা দিয়ে তা পুরোটা বিছিয়ে দেওয়া হয়েছে। এই তো ভিউয়ার্স, এই হচ্ছে সেম আরেকটি কবর, বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট মোহাম্মদ মতিউর রহমান এর সমাধি। এই তার 29 অক্টোবর 1941 সালে তার জন্ম, 20 অক্টোবর 1971 সালে তার মৃত্যু হয়। তো এই হলো তার কবর। কবরের ফুল ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। এটাও ওই পাশে যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ছিল তার সেম ক্যাটাগরিতে এপাশে আপনার যে তার কবরটা নির্মাণ করা হয়েছে। এই যে পাশে আপনার কৃত্রিম যে ঘাস আছে সেই ঘাস দিয়ে আপনার ফুল বিছানো আছে। আমি আপনাদের দেখাই পুরো ভিডিওটা। এবং উপরে আপনার ওই যে দেশের যে মানচিত্র খোদিত একটা লোগো সিস্টেম সেটা করা আছে এবং সামনে আপনার যে কালো টাইলস সেটা করা আছে। আমি আপনাদের পুরো ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ভিউয়ার্স, এই হলো তার গোল যে একটা রাউন্ড আছে, রাউন্ডের ভিতর হচ্ছে তার কবর। তো এই হলো যে পার্শ্ব ডিজাইন করা আছে বাংলাদেশের মানচিত্র খোদিত করে। পাশে আপনার যে কৃত্রিম যে ঘাস প্রণালী আছে ওটা দিয়ে আপনার পাশে রাখা আছে। তো এখানে অনেক লোকজন আসে দেখার জন্য, ঘুরতে আসে। তো আজকেও অনেক লোকই আসলো এখানে দেখতে।